দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম একমাত্র উদ্দেশ্য হলো বান্দারা তোমরা আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠায় নাই। বান্দারে দুনিয়ার মধ্যে আমি রব আল্লাহ, তোমাদেরকে না পাঠিয়ে আমি আল্লাহ অন্য একটা জাতিও পাঠাতে পারতাম, কিন্তু আমি রব আল্লাহ তোমাদেরকে নির্বাচন করে দুনিয়ার মধ্যে পাঠালাম। বান্দা তোমরা আমারও ইবাদত করবে, অন্য কারো ইবাদত তোমরা করবে না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। বান্দারে তোমরা যে নামাজ আদায় করবে এটা আমার জন্য করবে। কার জন্য জোরে বলেন? আল্লাহর জন্যই করবে, রবের জন্যই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন আর বলেন, নবী গো, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদেরকে বলেন, কুল ইন্না সলাতি, আমরা যে নামাজ আদায় করি আমাদের নামাজ, ওয়া নুসুকি আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবগুলো হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হবে। কারণ হলো আমি রব আল্লাহ। আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম। বান্দারে আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত কিন্তু করা যাবে না। আল্লাহর নবী বলেন, সবচাইতে দুনিয়ার মধ্যে দামি ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। দামি ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার আপনার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিল। তায়েফের ময়দানের মানুষগুলা কি বলছিল? তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, তাদেরকে বললেন তোমরা কালেমা পড়ে নাও, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কাছে দামি হয়ে যাবে, পরকালে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই কথা বলার পর তারা মানলো না, অস্বীকার করলো, নবীকে দূর দূর করে তাড়ায়া দিল। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশ, তিনি সেখানে জন্মগ্রহণ করলেন। এই জায়গায় যখন আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদায় যখন লুটে পড়তেন, আবু জাহেলের মতো এত কাট্টা কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ অত্যাচার করেছেন সকলে আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদারত অবস্থায় আল্লাহর সঙ্গে কথোপকথনে নিমজ্জিত আছেন, আল্লাহর সঙ্গে কথোপকথনের মধ্যে ব্যস্ত হয়ে আছে। এমন সময় আবু জাহেল একজনকে ডাক দিয়া বলে, কে আসো? এমন মুহাম্মদের মাথার মধ্যে একটা নারী বুড়ি দিয়া দিবে, পচা ওঠেন। একজন কাফের দাঁড়ায়া বলে, আমি আছি, মুহাম্মদের মাথার মধ্যে পচা নারী বুড়ি দিয়া দিব। আল্লাহর হাবিবের মাথার উপরে পচা নারী বুড়ি দিয়া দিলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠায়।